নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে লোকমান্য তিলক কারাবাসকালে কিসের আলোচনা লেখেন। উত্তরটা লিখবে গীতার, অপশান ক। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ কৃষ্ণান। 3-এর উত্তরটা হবে অপশান ক। 4-এর উত্তরটা হবে অপশান ঘ। 5-এর উত্তরটা হবে অপশান গ ভয়ের শাসনকে। 6-এর উত্তরটা হবে অপশান ক সমস্ত পদ। 7-এর উত্তরটা হবে অপশান ক দ্বন্দ্ব। 8-এর উত্তরটা হবে অপশান ঘ রাত থাকতে। পরবর্তী দেখো 9-এর উত্তরটা হবে অপশান খ বিদ্যার আলয়। 10-এর উত্তরটি হবে অপশান গ সংক্ষেপ। 11-এর উত্তরটি হবে অপশান ক পড়ে। পরবর্তী দেখো কি আছে, 2-এর 1-এর প্রশ্নের উত্তরটা হবে সিঙ্গাপুর। 2-এর উত্তরটা হবে দাঙ্গা। 3-এর উত্তরটা হবে ল্যাংস্টন হিউজ। 4-এর উত্তরটা হবে বুড়িগঙ্গা। 5-এর উত্তরটা হবে তামিল ভাষায়। 6-এর উত্তরটা হবে দুটো বাসি চাল ভাজা আছে। 7-এর উত্তরটা হবে অজয়কে। 8-এর উত্তরটা হবে নীলকণ্ঠে যার। উত্তরটা হবে বহুব্রীহি সমাস। তারপরে দেখো 9-এর উত্তরটা হবে বিগ্রহ বাক্য। পরবর্তী দেখো কি আছে, 10-এর উত্তরটা 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে লক্ষ্মী। 12 দাগের উত্তরটা হবে পথের রাজা সম্বন্ধ তৎপুরুষ। আর 13 দাগের প্রশ্নের উত্তরটা 1 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 1-এ প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 3-এর 2 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখো, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লেখো। পরবর্তী দেখো 4-এর 1 প্রশ্নটা দেখো, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, স্কুলে মেয়েদের দেখো শিকল পরার গান। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 4-এর 3-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। দেখো উত্তর। পরবর্তী দেখো 5-এর 1 দপ্তরে একখানা বই আছে, বইটির নাম কি। উত্তরটা লিখবে চরিতমালা। বইটি কার লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বইটিতে কাদের গল্প আছে। উত্তরটা পাঠ্য বইতে 87 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বইতে 91 পেজে পেয়ে যাবে। 6 দাগে দেখো প্রশ্নমান 5। 6-এর 1 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি। পরবর্তী দেখো 6-এর 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়।
দেখো উত্তর। পরবর্তী দেখো 6-3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়, প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তর। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 7-1 প্রশ্নটা দেখো, 7-1 প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 7-2 প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 7-3 প্রশ্নটি, তোমরা একটু দেখে নাও প্রশ্নটি। তোমরা বিশেষ সংক্ষেপটা একটু দেখে নিও, হ্যাঁ, যেহেতু প্রত্যেকের বই আছে সে কারণে দেখলাম না। পরটা দেখো 8-1 প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 8-2। দেখো উত্তর। এখান থেকে এই অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তারপরে দেখো প্রবন্ধ রচনাগুলো আর পত্র রচনা দেওয়া আছে, তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে একটা নির্দিষ্ট করে দেওয়া আছে, এর মধ্যে থেকেই আশা করি পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই ফুটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।